তার প্রতি ঈমান আনলাম পরকালের পুনরুত্থানের প্রতি। আমি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে মাটির সাথে মিশে যাব। আমাকে আল্লাহ তাআলা আবার আরেকদিন হুকুম করবেন, ইসরাফিলের মাধ্যমে সিংহার মধ্যে ফুৎকার দিবেন। আমাকে আল্লাহ তাআলা হুকুম করবেন, আল্লাহর হুকুমে সবাই ময়দানে মাহশারের মধ্যে সমাবেত হবে। এই যে পুনরুত্থান, মৃত্যুর, এই দুনিয়ার জিন্দেগি অত্যন্ত সুন্দর করে ক্ষণস্থায়ীভাবে বানিয়েছেন, চিরস্থায়ীভাবে বানিয়েছেন আল্লাহ তাআলা পরকালের জান্নাতের ঠিকানা। পরকালে জান্নাত তৈরি করার জন্য, পরকালে জান্নাতে বালাখানা বাড়ি নির্মাণ করার জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। দুনিয়ার মধ্যে এসে আমরা মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে বিশাল পৃথিবী দেখে আমরা মনে করেছিলাম এখান থেকে হয়তোবা আমাদের আর কোনো বিদায় হবে না। কিন্তু আমরা দেখতে পাই আমাদের পূর্বপুরুষ অনেক মানুষ দুনিয়াতে ছিল, কিন্তু আজকে তারা নাই। তারা যখন চলে গেছে, তারা যাওয়ার সময় আমাকে আপনাকে এ কথার মেসেজ দিয়ে যায়, আমি চলে যাওয়ার অর্থ হলো তুমিও চলে যাবে, তুমি এখানে থাকবে না। তাই আমি যে সমস্ত ভুল করেছি, আমি তোমাকে পরিচালনা করতে গিয়ে অনেক অন্যায় অপরাধ করেছি। আমি তোমার ফিউচার দেখে, আমি তোমার ভবিষ্যতের স্বপ্ন দেখে দেখে আমি আমার জন্য কিছুই করি নাই। অনেক অপরাধ করেছি, অনেক ভুল করেছি, কিন্তু দিন শেষে দেখি আমি তো একাই যাচ্ছি, তুমি তো আমার সাথে যাচ্ছ না, আমার সাথে যাওয়ার জন্য প্রস্তুতিও গ্রহণ করো না। একথা আমাকে আপনাকে তারা শিখাইয়া দিয়ে যায়, কিন্তু বলে দেওয়ার মতো কোনো ক্ষমতা তাদের থাকে না। কারণ এমন সময়টাতে বুঝে আসে, যেই সময় মানুষ সম্পূর্ণ পরকালমুখী হয়ে যায়। দুনিয়ার কোনো কিছু তারা আর বলতে পারে না, কিন্তু উপলব্ধি করার কিছুটা ক্ষমতা থাকে। এজন্য অনেক সময় দেখা যায় মুমূর্ষু ব্যক্তির পাশে বসে থাকলে তার চোখের কোনা দিয়ে দেখবেন পানি প্রকাশ পায়, পানি বের হয়। দুনিয়ার মায়ায় চোখ দিয়ে বের হয় কান্নার, কিন্তু আওয়াজ বের হয় না। এভাবে আমাকে আপনাকে নসিহত করে যায়, আমার ভুলগুলো তুমি করো না, আমি যা মিস্টেক করেছি এটা তুমি করো না। এভাবে করে করে আমরা নসিহত গ্রহণ না করার ফলে আমার আপনার জিন্দেগি যেমন তেমনই থাকে। আবার আমি যখন চলে যাব, আমি আমার সন্তানদেরকে বলে যাই, আবার তারা চলে গেলে তাদের প্রজন্মকে বলে যাবে। এভাবে করে করে সবাই চলে যাবে, কেউ এই দুনিয়াতে থাকবে না। এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না থাকার জন্য যদি বানান, তাহলে আমি এই দুনিয়ার মধ্যে কেন আসছি? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে তার প্রমাণ দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। ও দুনিয়ার মানুষ, কেন আমি তোমার জন্য হায়াত আর মৃত্যু সৃষ্টি করলাম? হায়াত আর মৃত্যু সৃষ্টি করার উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনের মধ্য থেকে কে দুনিয়াতে সবচাইতে বেশি ভালো কাজ করো, কে দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি ভালো কাজ করো, কে দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি আমি আল্লাহ তাআলাকে ভয় করো, কে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাকের হুকুম সবচাইতে বেশি মেনে চলো, কে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেশি বেশি বিরত থাকো। এই বিষয়টা যেন আমি আল্লাহ যাচাই করতে পারি,
এটা যেন আমি আল্লাহ পরীক্ষা করতে পারি। এজন্য আমি আল্লাহ মৃত্যু নামক একটা হুকুম দান করলাম। ওই হুকুমের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে ধনী গরিব নির্বিশেষে, সাদা কালো নির্বিশেষে, বড় ছোট নির্বিশেষে, শক্তি দুর্বল নির্বিশেষে সবাইকে আমার কাছে আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, এই উদ্দেশ্যে আমি আল্লাহ বানাইলাম তোমাদের মধ্যে হায়াত আর মৃত্যু, যাতে আমি বুঝতে পারি, জানতে পারি কার মধ্যে আমি আল্লাহর ভয় বেশি, কার মধ্যে আমি আল্লাহ তাআলার হুকুমের পালন করার আগ্রহ বেশি, কে কত বেশি ভালো কাজ করেছে, কে কত বেশি অন্যায় অপরাধ থেকে বিরত থেকেছে। এই মূলনীতিকে সামনে রেখে আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে ধর্ম বর্ম নির্বিশেষে অনেক রকমের মানুষ সমাজের মধ্যে আসে, কিন্তু যার অন্তরের মধ্যে আমি আল্লাহর বিশ্বাস আর ভয় থাকে, সে হলো আমার পছন্দের পাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। যার অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় এবং বিশ্বাস আছে, একজনের অন্তরে আল্লাহর ভয় আছে কিন্তু বিশ্বাস নাই, তার এই ভয়ের কোনো দাম নাই। আরেকজনের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই, বিশ্বাস আছে, কিন্তু এটার দাম একেবারে নাই, এ কথা বলা যাবে না। কারণ সে অন্যায় অপরাধ করার কারণে তাকে পরকালে শাস্তির সম্মুখীন হওয়ার পরে এতটুকু বিশ্বাস যেহেতু তার আছে, এটার উসিলায় আল্লাহ তাআলা সর্বশেষ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু এর আগ পর্যন্ত তো শাস্তি আমার সহ্য করা সম্ভব না। তাহলে আমার বিশ্বাস আছে কিন্তু ভয় নাই বলে এই বিশ্বাসের কোনো মূল্য নাই। আমি আল্লাহ তাআলাকে ভয় করি, বিশ্বাস করি, কিন্তু তার ভয় দিলের মধ্যে নাই, তাহলে আমি কেমন বিশ্বাস করি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সাতটা বিষয়ের প্রতি আমি ঈমান আনলাম। ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি, আমানতু বিল্লাহি, ঈমান আনলাম আল্লাহ তাআলার ফেরেশতাদের প্রতি, ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম আল্লাহ তাআলার আসমানি সমস্ত কিতাব সমূহের প্রতি, ওয়া কুতুবিহি, ঈমান আনলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সমস্ত নবী রাসূলগণের প্রতি, ওয়া রুসুলিহি, ঈমান আনলাম পরকালের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান আনলাম তাকদীরের ভালো মন্দ বিষয়ের প্রতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে সব কিছু হয়, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, এই কথার প্রতি ঈমান আনলাম। ঈমান আনলাম পরকালের পুনরুত্থানের প্রতি, আমি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে মাটির সাথে মিশে যাব, আমাকে আল্লাহ তাআলা আবার আরেকদিন হুকুম করবেন, ইসরাফিলের মাধ্যমে সিংহার মধ্যে ফুৎকার দিবেন, আমাকে আল্লাহ তাআলা হুকুম করবেন, আল্লাহর হুকুমে সবাই ময়দানে মাহশারের মধ্যে সমাবেত হবে। এই যে পুনরুত্থান, মৃত্যুর পরে পুনরুত্থান কেন হতে হবে, এই হাকিকতকে, এই বিশ্বাসকে দিলের মধ্যে যে ব্যক্তি রাখবে, আমি শুধু সমবেত হব এজন্য নয়, বরং আমার সমবেত হওয়ার উদ্দেশ্য হলো আমার আল্লাহ আমার গোটা দুনিয়ার জিন্দেগীর আমলনামা, তার বাস্তবতা, তার ফলাফল আমার আমলনামা হাতের মধ্যে দিয়ে দিবেন। এজন্যই আমি তার দরবারে উপস্থিত হব। এই কথার প্রতি আমি বিশ্বাস করলাম। এই বিশ্বাস যার অন্তরের মধ্যে থাকবে, ওই ব্যক্তি ঈমানে মুফাসসালের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস তার পরিপূর্ণ হবে। আমি সাতটা বিষয়কে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, কিতাব বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, কিন্তু তার হুকুমের কোনো ধারধারি না। তাহলে আমার এই বিশ্বাসের কি দাম? এই বিশ্বাসের কোনো পূর্ণতা পায় না, এই বিশ্বাসের কোনো পূর্ণাঙ্গতা আমার মধ্যে আসলো না। এবং সর্বশেষ যে বিশ্বাস আমি স্বীকার করলাম, আমাকে মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হতে হবে, আমাকে পুনরুজ্জীবিত হতে হবে,
এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হলো আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, বালেগ হওয়ার পর থেকে নিয়ে আমার মৃত্যু পর্যন্ত আমি যা কিছু করেছি, আমি কত ঘন্টা পাবজি খেলেছি আর কত ঘন্টা আল্লাহ আল্লাহ জিকির করেছি, আমি কতবার আল্লাহ পাকের হুকুম মেনে চলেছি আর কতবার আমি আল্লাহ পাকের নাফরমানি করেছি, আমি মা বাবার সাথে কি পরিমাণ অবাধ্য আচরণ করেছি, আর আমি আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বাবা মায়ের সাথে কি পরিমাণ সৎ আচরণ করেছি, এই সব কিছু প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে রাখেন কে? জোরে বলেন। আল্লাহ লিপিবদ্ধ করে রাখেন। ইন্না আমালা বানি আদম ওয়া আকওয়ালাহুম ইউজানুন, ইন্না আমালা বানি আদম ওয়া আকওয়ালাহুম ইউজানুন, নিশ্চয় বনি আদম তোমার কথা এবং কাজগুলোকে ইউজানু, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন দিয়ে পার্থক্য করে দিবেন। সুতরাং তুমি যে কাজ করতেছো, রাতের অন্ধকারে তুমি অপরাধের সাগরের মধ্যে নিমজ্জিত, এটা তুমি অন্যায় কাজ করতেছো, কিন্তু এটাও তোমার একটা কাজ। রাতের অন্ধকারে আমরা যে কাজ করতেছি, অন্যায় কাজ, অপরাধ কাজ, এটাও কাজ। আবার দিনের প্রহরে আমি দরবেশ সেজে রাস্তার মধ্যে ঘুরতেছি, এটাও আমার কাজ। এই যে আমার কাজগুলো, এগুলো ওজন দিবেন কে? জোরে বলেন। এগুলো আল্লাহ ওজন দিবেন। সবাইকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। এই আমানতু বিল্লাহ, ঈমানে মুফাসসাল, 7টা বিষয়কে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমাজের মধ্যে কতগুলো মানুষ আছে যাদেরকে তাদের ব্যস্ততা, যাদেরকে তাদের চাকরি, যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য, যাদেরকে তাদের দুনিয়ার সমস্ত মোহ, কোনো কিছুই তাদেরকে আল্লাহর ভয় থেকে, আল্লাহর হুকুম থেকে, আল্লাহ পাকের ইবাদত করা থেকে, আল্লাহর বিধান মেনে চলা থেকে তাদেরকে গাফেল করতে পারে না, তাদেরকে বিরত রাখতে পারে না। কারণ হলো তাদের অন্তরের মধ্যে সেই দিনের ভয় আছে যেদিন অনেক চক্ষু বড় হয়ে যাবে, যেদিন অনেক চক্ষু বড় হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে অনেক চক্ষু যেদিন লজ্জিত অবস্থায় মাথা নত করে নত জানু হয়ে দাঁড়িয়ে থাকবে, সেদিনের ভয় তাদের অন্তরে আছে। এজন্য দুনিয়াতে অনেক ব্যস্ত থাকা সত্ত্বেও যখন আজানের আওয়াজ কানের মধ্যে আসে, সব ব্যস্ততা পিছনে ফেলে দিয়ে আল্লাহর ভয়ে তারা জায়নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের প্রশংসা করতেছেন স্বয়ং আল্লাহ। তাদের প্রশংসা কে করেন? জোরে বলেন। স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। সমাজের মধ্যে এমন কতগুলো মানুষ আছে, রিজালুল লা তুলহিহিম, এমন কতগুলো মানুষ আছে যাদেরকে আল্লাহ পাকের জিকির থেকে গাফেল করতে পারে না। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন, তাদের ব্যবসা তাদেরকে আল্লাহ পাকের জিকির থেকে গাফেল করতে পারে না। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন, এবং তাদের ব্যবসা বাণিজ্য এবং তাদের ক্রয় বিক্রয়, তাদের বাজারের সদাই ক্রয় করা। আমরা বাজার করতে গেলে অনেক সময় সময়ের কারণে আমি আগে বাজারটা শেষ করি, তারপরে মসজিদের মধ্যে নামাজের মধ্যে যাব, তারপরে আমি ঘরের মধ্যে গিয়ে ফিরে আগে সদাইটা বিবির হাতে পৌঁছাই, অতঃপর আমি জায়নামাজের মধ্যে দাঁড়াবো। এরকম করতে করতে আমার দুনিয়ার কাজ সম্পন্ন হয়। কিন্তু আমার আল্লাহ আমার উপরে যেই ফরজ বিধান নাজিল করে দিলেন, এই বিধানটা আমার জিন্দিগিতে 24টা ঘন্টা এক এক দিন করে করে পার হয়ে যায়, কিন্তু আল্লাহর দরবারের মধ্যে হাজিরা দেওয়া আমার সুযোগ হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ বলতেছেন, না না না, এমন হয় না, ওই তাদের মতো হও
রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। তারা যেমন আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয় না, তারা যেমন আল্লাহ পাকের ইবাদত থেকে গাফেল হয় না, তারা যতই ব্যস্ত থাকুক জবানের মধ্যে তাদের আল্লাহর জিকির থাকে, অন্তরের মধ্যে আল্লাহর জিকির থাকে, হাতের মধ্যে আল্লাহ পাকের হুকুমের ভয় থাকে, চোখের মধ্যে আল্লাহ পাকের হুকুমের ভয় থাকে। এই কারণে তারা আল্লাহ পাকের জিকির থেকে, ওয়া ইকামিস সালাতি নামাজ কায়েম করা থেকে, ওয়া ইতাইজ যাকাত যাকাত আদায় করা থেকে তারা গাফেল হয় না, তাদেরকে গাফেল করতে পারে না। তোমরা কি জানো কেন তারা গাফেল হয় না? আমার আল্লাহ তার উত্তর জানায় দেন, ইয়াখাফুনা ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। তাদের অন্তরের মধ্যে ওই দিনের ভয়, যেই দিন কোন সন্তান বাবাকে সাহায্য করতে পারবে না। তাদের অন্তরের মধ্যে ওই দিনের ভয়, যেই দিন কোন স্বামী তার স্ত্রীকে সাহায্য করতে পারবে না। তাদের অন্তরের মধ্যে সেই দিনের ভয়, যেই দিন কোনো আপনজনকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না, বরং সেদিন একে অপর থেকে পালিয়ে যাবে, সেদিন একে অপর থেকে অপরিচিত হয়ে যাবে। একটাই মাত্র কারণ, সবাই বলতে থাকবে নফসি নফসি, আমার কি অবস্থা হবে আমি জানি না, আমার কি অবস্থা হবে আমি জানি না, সুতরাং আমার অবস্থা নিয়ে আমি পেরেশান। আল্লাহ তাআলা বলেন, উজুবুই ইয়াউমাইযিন নাইমা, সেদিন অনেকগুলো চেহারা আনন্দ উজ্জ্বল হাস্যোজ্জ্বল হয়ে যাবে, আবার অনেকগুলো চেহারা সেদিন কদাকার মলিন হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই দিনের ভয় দিলের মধ্যে যদি থাকে, ওই দিনের কথা যদি দিলের মধ্যে থাকে, তাহলে ময়না হত্যা হয়ে মসজিদের ইমামের ঘাড়ের মধ্যে দোষ চাপা পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? একেবারে সহজ কথা, কিছু হলেই দাড়ি টুপিদেরকে সহজে ফাঁসিয়ে দেওয়া যায়। এই দুনিয়ার জিন্দিগির রিমান্ড, এই দুনিয়ার জিন্দিগির অপরাধ, এই দুনিয়ার জিন্দিগির শাস্তি, মনে রাখবেন এটা এখানেই শেষ নয়, এটার পরে আরেকটা জিন্দিগি আছে, যেখানে আমাকে, আপনাকে, আমাদের সকলকে, এক একজনকে পৃথক পৃথক ভাবে আল্লাহ পাক স্বয়ং নিজেই তিনি বিচারক হয়ে প্রত্যেকের হিসাব আল্লাহ তাআলা নেবেন। এটা তার জন্য সহজ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক না? আমরা বলবো এত কোটি কোটি মানুষের হিসাব তিনি কিভাবে নেবেন? এত কোটি কোটি মানুষ যিনি সৃষ্টি করেছেন, যদি কোটি কোটি মানুষ যদি সৃষ্টি করা যদি সম্ভব হয়, তাদের হিসাব নেওয়া তার চেয়ে আরো সহজ হবে। এ কথাটা দিলের মধ্যে যদি রাখি, সমাজের মধ্যে এই অন্যায়গুলো, অপরাধগুলো এভাবে সংগঠিত হতো না। আজকে মানুষ দুনিয়ার কারণে স্বামী স্ত্রীকে রেখে বিদেশ সফর করে, দিনকে দিন বছরকে বছর চলে যায়, স্ত্রীর কোনো খোঁজ খবর সেভাবে নাই। স্ত্রী কেন স্ত্রী, তার কি প্রয়োজন, এটা অনেক ক্ষেত্রে অনেক বাবা মাও বুঝে না, অনেক সন্তানরাও বুঝে না। শুধু টাকা আর টাকা দিয়ে সবকিছুর সমাধান করতে চায়। এজন্য টাকার সমাধান এভাবেই হয় যেভাবে আমরা বর্তমান সমাজের মধ্যে দেখছি। তাই তার মূলেই সমাধান হলো আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে আনা। এই আল্লাহ তাআলার ভয় যতক্ষণ পর্যন্ত আমার আপনার অন্তরের মধ্যে, দিলের মধ্যে তৃণমূল থেকে নিয়ে একেবারে নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি সমাজের মধ্যে কাঙ্ক্ষিত শান্তি কখনো পাবেন না। এটা সম্ভব না, কারণ এটা আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহর ভয় দিলের মধ্যে আনো, তুমি শান্তি অনুভব করো। আর আল্লাহর ভয় দিল থেকে দূর হয়ে যাবে, আল্লাহ পাকের অশান্তি সমাজের মধ্যে বিরাজ করবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সমাজের মধ্যে তুমি যত বিপর্যয় দেখো,
আমরা সমাজের মধ্যে অতিবৃষ্টি হওয়া সামাজিক বিপর্যয় মনে করি, সমাজের মধ্যে অনাবৃষ্টি হলে সমাজের মধ্যে বিপর্যয় মনে করি। আরে তুমি আগে বিপর্যয় মনে করো তোমার ঘরের মধ্যে। আমার স্ত্রী আমার কথা তো শুনতেছে না, এটা আমার জন্য আমার পারিবারিক একটা বিপর্যয় দেখা দিয়েছে। আমার ছেলে মেয়ে আমার কথা শুনতেছে না, এটা আমার পারিবারিক বিপর্যয় দেখা দিয়েছে। আগে ওখানে সমাধান কি, এটা
এটা সামান্য কিছুদিন উপভোগ করার বস্তু। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা, এই দুনিয়াটা কিছুই না, সামান্য একটু ব্যবহার করার বস্তু। যখন এটা ব্যবহার করার সামান্য সময় যখন ফুরিয়ে যাবে, আপনার আমার দুনিয়ার জিন্দেগীর সকল আয়োজন স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যাবে। এজন্য আমার বোঝানোর উদ্দেশ্য, আজকে এই সমাজের মধ্যে, এই পৃথিবীর মধ্যে যত অন্যায়, অশ্লীলতা, খুন খারাপি, একে অন্যায় করে অন্যকে ফাঁসানো, অন্যায়কে অপরাধ করে অন্যকে ফাঁসানো, আবার করে আবার আরেকজনকে ফাঁসিয়ে দেওয়া, এই যে বিষয়গুলো, এটা কিন্তু সমাজের মধ্যে অবলীলায় আমরা করতেছি, একে অপরে করতেছি। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার যাদের কাছে আমরা বিচার চাই, তারা তো মানুষ, তারা ফেরেশতা না, তারা রোবট নয়, তারা মানুষ। তাদের মেধাও সীমাবদ্ধ, তারা বিভিন্ন আইনি প্রক্রিয়া, তারা বিভিন্ন আলামত, তারা বিভিন্ন জিনিস তারা অবজারভেশন করে, তারপরে তারা একটা বিচারের রায় করে দেয়। এতে করে অন্যায় অপরাধী অনেক সময় শনাক্ত হয়, অনেক সময় নিরপরাধ মানুষও ফেঁসে যায়। কিন্তু মনে রাখতে হবে, এই আদালতের পরে আরেকটা আদালত কিন্তু আছে, এই বিচারের পরে আরেকটা বিচার হবে, এই কাঠগড়ার পরে আরেকটা কাঠগড়া হবে। সেদিন একজন শুধুমাত্র ম্যাজিস্ট্রেট থাকবে, তার সামনে কোনো উকিল ফুকিল কোনো কিচ্ছু থাকবে না, শুধুমাত্র তিনি একা, তিনি বলবেন। আর আপনার পক্ষ থেকে এমনিতেই সাক্ষী সবকিছুই, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বলে দিবে। সুতরাং সেই দিনটার ভয় দিলের মধ্যে রেখে যদি দুনিয়ার জীবন যাপন করি, অনেক ক্ষেত্রে সামাজিক শান্তি বিরাজ করবে, অশান্তি দূর হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।